আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম। দশম নয় এবার অষ্টম গ্রেডে বেতনের দাবি মাদ্রাসা শিক্ষকদের। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন BMGTA। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। 2024-25 অর্থবছরে বরাদ্দকৃত 94,711 কোটি টাকা জাতীয় বাজেটের মাত্র 11.88%, যা জিডিপির 1.69%। অথচ ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী জিডিপির অন্তত 6% শিক্ষায় বরাদ্দ থাকা উচিত। সমৃদ্ধ জাতি করতে জিডিপির 5.5%-এর কম শিক্ষা খাতে রাখা উচিত নয়। তিনি আরো বলেন, শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং মাদ্রাসা সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন নিশ্চিত করতে হবে। সংগঠনের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, মাদ্রাসা সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড প্রদান, অনুপাত প্রথা বাতিল করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, NTRC এর মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু, সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, KM শামীম, আব্দুস শাকুর, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সহ আরও অনেকে। দর্শক, এর সাথে শেষ হচ্ছে জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।